শেখ হাসিনাকে একদিনের জন্য হলেও আয়নাঘরে রাখা হোক, বললেন ফারুক। আল জাজিরার প্রতিবেদন, হাসিনা বন্যা ভিসা, বাংলাদেশ ভারত সম্পর্কের প্রধান বাধা কোনটি? এদিকে জোটভুক্ত হয়ে নাকি এককভাবে ভোটে যাবে জামায়াত। জানাবো বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্ত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনাকে একদিনের জন্য হলেও আয়নাঘরে রাখা হোক, বললেন ফারুক। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, শেখ হাসিনা অনেক নিরীহ মানুষকে হত্যা করেছেন। আপনার কাছে দাবি থাকবে তাকে দেশে এনে আইনের মাধ্যমে বিচার করা হোক। একদিনের জন্য তাকে আয়নাঘরে রাখা হোক, দিনের জন্য হলেও তাকে জেলে রাখা হোক। শেখ হাসিনার উদ্দেশ্যে জয়নুল আবদিন ফারুক বলেন, সাইদের মৃত্যুর পর আপনি বলেছিলেন এরা রাজাকারের সন্তান। মুগ্ধ মিন্টুর মৃত্যুর পর আপনি বলেছিলেন কারো ক্ষমতা নেই, আমাকে এখান থেকে সরায়, আমি লৌহ মানব, আমি শেখ মুজিবের কন্যা, আমাকে দেশ থেকে কেউ বিতাড়িত করতে পারবে না। কোথায় শেখ হাসিনা? আপনি বাংলাদেশে নেই। তিনি বলেন বাংলাদেশের মানুষ খেতে পারে না, আর শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা ব্যয় করে তার নিরাপত্তার জন্য বিদেশ থেকে গাড়ি আমদানি করে। বিদ্যুতের বিল বাড়িয়েছে, রিক্সা চালক গরিব মানুষ বিদ্যুতের বিল দিতে পারে না। এই বিদ্যুতের বিলের হাজার হাজার কোটি টাকা এখনো নসরুল হামিদের কাছে আছে। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন শেখ হাসিনার অত্যাচারের কথা বললেও শেষ হবে না। বিরোধী দলীয় সাবেক এই চিফ হুইপ বলেন, আমরা 1971 সালে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, দিল্লির দাসত্ব করার জন্য নয়। আপনি দিল্লির দাসত্ব করে 2014 সালে ক্ষমতা এসেছেন। যতদিন বেঁচে আছি আপনার বিরোধিতা করে যাব। ডক্টর ইউনূসের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা আপনার কাছে কিছুই চাই না, আমরা যেন দুমুঠো ভাত খেয়ে জীবন যাপন করতে পারি, ঘরের দরজা খুলে নিশ্চিন্তে রাতে ঘুমোতে পারি, আমাকে যেন বিদ্যুতের অতিরিক্ত বিল না দিতে হয়, আপনার কাছে এটাই চাই। আল জাজিরার প্রতিবেদন, হাসিনা বন্যা ভিসা, বাংলাদেশের ভারত সম্পর্কের প্রধান বাধা কোনটি? গত 5ই আগস্ট ছাত্র জনতার প্রাণঘাতী গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী সরকার পতনের পর বাংলাদেশের বিশ্বস্ত এবং অনুগত মিত্র হারিয়েছে দিল্লি, এমনটাই মনে করেন বিশ্লেষকরা। এছাড়া একনায়ক হয়ে ওঠা শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় তীব্র ভারত বিরোধিতা তৈরি হচ্ছে বাংলাদেশে। শুধু তাই নয়, সাম্প্রতিক সময়ে বন্যার দায়ে ভারতের দিকে অভিযোগের তীর বাংলাদেশের রাজনৈতিক মহলের। এর মধ্যে হাসিনার ক্ষমতাচ্যুতির পর নিরাপত্তা উদ্যোগের দোহাই দিয়ে ভিসা সেন্টার বন্ধ রেখেছে ভারত। তাতে ভারত বাংলাদেশ সম্পর্কে ভারত আরো স্পষ্ট হয়েছে। হাসিনাকে আশ্রয়, বন্যা এবং ভিসা সেন্টার বন্ধ রাখা, এই 3 ইস্যুতে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কে কোনটি সবচেয়ে বড় বাধা? 29 আগস্ট, হাসিনা ফ্লাডস ভিসাস, হোয়াইটস ট্রাভেলিং ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনস শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা। গত সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ অতিথি হিসেবে নয়াদিল্লিতে অনুষ্ঠিত G20 শীর্ষ সম্মেলনের সময় স্বাগত জানিয়েছিলেন। এটি ভারতের পক্ষ থেকে খুবই ঘনিষ্ঠ একজন প্রতিবেশীর প্রতি উষ্ণ আতিথেয়তার একটি ইঙ্গিত ছিল। কিন্তু 1 বছর পর এই ঘনিষ্ঠতা ভারতের জন্য একটি সমস্যায় পরিণত হয়েছে। এই মাসের শুরুতে ছাত্র জনতার আন্দোলনের কারণে 15 বছর ক্ষমতায় থাকার পর হাসিনা ক্ষমতাচ্যুত হয়। হাসিনা পালিয়ে ভারতে চলে আসেন। হাসিনা ক্ষমতাচ্যুতির কয়েক সপ্তাহ পরও বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব তীব্রভাবে রয়ে গেছে। হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে এবং ভারত ভিসা ও পানি ব্যবহার করে বাংলাদেশকে লক্ষ্যবস্তু বানিয়েছে। এমন অভিযোগের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে ভারতের প্রতি ক্ষোভ বাড়ছে। এখানে দুই দেশের মধ্যে সম্পর্কের সমস্যাগুলোর একটি বিশ্লেষণ দেওয়া হলো। হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিতে বিরোধী দলের চাপ বাড়ছে। হাসিনা 5ই আগস্ট সামরিক হেলিকপ্টারে করে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতের নিকটবর্তী সামরিক ঘাঁটিতে অবতরণ করেন, যেখানে তাকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল স্বাগত জানান। ধারণা করা হচ্ছে তিনি তখন থেকে দিল্লির আশপাশে অবস্থান করছেন। হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি ক্রমে জোরালো হচ্ছে। বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতীয় গণমাধ্যমকে জানান, হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো এবং বিচার করা উচিত। একই দিনে জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদেরও একই দাবি করেন। কাদের ছিলেন 6ই আগস্ট ভেঙে দেওয়া বাংলাদেশের সংসদের বিরোধী দলীয় নেতা। মির্জা ফখরুলের উদ্ধৃতি দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ভারতকে হাসিনার কাছ থেকে জবাবদিহিতা আদায় করতে সহায়তা করা উচিত, কারণ তিনি বাংলাদেশের যথেষ্ট ক্ষতি করেছেন। হাসিনার বিরুদ্ধে খুন সহ বেশ কয়েকটি আইনি মামলা রয়েছে। গত সপ্তাহে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হাসিনার কূটনৈতিক ভিসা বাতিল করেছে। এর ফলে হাসিনা ভারতে কতদিন আইনগতভাবে থাকতে পারবেন তা অনিশ্চিত হয়ে পড়েছে। ভারত সরকার এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ও রাজনৈতিক বিজ্ঞানী আলী রিয়াজ বলেছেন, বাংলাদেশের মানুষ হাসিনার বিরুদ্ধে দায়িত্বশীলতার দাবি জানাচ্ছে, কারণ তার 15 বছরের শাসনামলে জোরপূর্বক গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন নামক প্যারামিলিটারি বাহিনীকে হত্যাকাণ্ড ও গুমের সাথে জড়িত থাকার কারণে জাতিসংঘের নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হয়েছে। হাসিনা 2009 সালে ক্ষমতায় আসার পর থেকে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের তথ্যমতে 600 এরও বেশি গুমের ঘটনা ঘটিয়েছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী। জোটভুক্ত হয়ে নাকি এককভাবে ভোটে যাবে জামায়াত। জামায়াত জোটে নির্বাচনে যাবে না, এককভাবে নির্বাচনে যাবে, এমন প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, এটা বলার এখনো সময় আসেনি। উপযুক্ত সময় আমাদের দেখিয়ে দেবে ও আপনারাও জানতে পারবেন যে জোটগতভাবে হবে না এককভাবে হবে, না কারোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে হবে, এটা বলার সময় এখনো আসেনি। ডক্টর শফিকুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারকে বিএনপি নির্বাচনের জন্য আলটিমেটাম দিয়েছিল, আবার এখন রোডম্যাপ দেওয়ার জন্য দাবি জানিয়েছে। পরিপ্রেক্ষিতে আমি মনে করি বিএনপির জায়গা থেকে যেটি উত্তম মনে করেছে সেটি তারা করেছে। 15.5 বছরে দেশে অনেক জঞ্জাল সৃষ্টি হয়েছে, সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীকে চরমভাবে দলীয়করণ করা হয়েছে, যার কুফল 15 বছরে জাতি ভোগ করেছে। এগুলো জঞ্জাল ঠিক করা 3 মাসে সম্ভব হবে না বলে মনে করেন ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, যদি দেশের স্থিতিশীল পরিবেশ না এনে নির্বাচন করা হয়, সেই নির্বাচন জাতির জন্য আরেকটা বিপর্যয় ডেকে আনতে পারে। আমাদের কথা হচ্ছে সময়টা হতে হবে যৌক্তিক, এটা 3 মাসও নয়, 3 বছরও নয়। এর জন্য মিনিমাম যে সময়টুকু লাগে সে সময়টুকু দেওয়া উচিত। জামায়াত আমির বলেন, এ সরকার তো কোনো দলীয় সরকার না যে এর বিরুদ্ধে দাবি জানাতে হবে। আবার এখনই দাবি জানানোর মতো কোনো প্রেক্ষাপট তৈরি হয়নি। জনগণের প্রত্যাশিত বিপ্লবের দ্বারা, জনগণের দ্বারা সিলেক্টেড এই সরকার। আমাদের দায়িত্ব হচ্ছে সঠিক পথে জেনে ওই সরকার এগোতে পারে সার্বিকভাবে সহযোগিতা করা, আর এ সরকার যদি কোনো ভুল করে তাদের পরামর্শ দেওয়া। সেটা তো যদি সংশোধন না হয় তাহলে আমরা প্রতিবাদ করব, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু তাদের যৌক্তিক সময় দেওয়ার পক্ষে জামায়াত ইসলাম। এখন প্রশ্ন হতে পারে যৌক্তিক সময়টা কতদিন? সেই যৌক্তিক সময়টা আমরা সপ্তাহ মাস বলছি না, এটা যদি 3 মাসে সম্ভব হয় 3 মাস, আর 6 মাসে সম্ভব হলেও 6 মাস। তবে এটা বেশি সময় নেওয়া জাতির জন্য কল্যাণকর হবে না। যতটুকু মিনিমাম সময় দরকার সেটাই নেওয়া উচিত। বিএনপি নির্বাচনের জন্য তোড়জোড় করছে, আমরা এই মুহূর্তে নির্বাচনকে প্রাধান্য দিচ্ছি না। এ সময় জাতির ক্রাইসিস, রক্তের দাগ, ক্ষতবিক্ষত হওয়া শহীদ পরিবারগুলো বিভিন্ন জেলায় বন্যার কবলে পড়েছে। এটাকে আমরা এই মুহূর্তে রাজনীতি হিসেবে নিয়েছি। এটাকে কেউ যদি রাজনীতি বলে রাজনীতি, আবার কেউ যদি বলে মানবিক দায়িত্ব তাহলে মানবিক দায়িত্ব। আমরা মনে করি এই বিষয়গুলো সমাধান না করে নির্বাচনের কথা তোলা যৌক্তিক মনে করি না। তাই আমরা নির্বাচন নিয়ে কথা বলছি না। মানুষের বিষয়গুলো সমাধান করার জন্য আল্লাহ আমাদের যতটুকু সামর্থ্য দিয়েছে সেটুকু চেষ্টা করে যাব। বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্ত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের সুরক্ষার জন্য প্রণীত জাতির পিতা পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন 2009 বাতিলের সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আইনটি বাতিল হলে বঙ্গবন্ধু পরিবারের কেউ আর বিশেষ নিরাপত্তা পাবেন না। আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয় যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বৈঠকে গুম বিরোধী আন্তর্জাতিক চুক্তিতে বাংলাদেশের পক্ষভুক্ত হওয়ার প্রস্তাব ও অনুমোদন দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যগণের নিরাপত্তা প্রদান সংক্রান্ত বিধানসমূহ প্রশাসনিক ব্যবস্থাপনায় কার্যকর করা সম্ভব নয় বিধায় আইনের কতিপয় বিধান বিলোপ সহ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নিরাপত্তা বিধানের বিষয়টি সংযোজন পূর্বক বিশেষ নিরাপত্তা বাহিনী সংশোধন অধ্যাদেশ 2024 উপদেষ্টা পরিষদের বৈঠকে সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত সরকারের সিদ্ধান্ত অনুসারে জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন 2009 প্রণয়ন ও জারি করা হয়েছিল। পরবর্তী সময়ে 15/5/2015 তারিখে উক্ত আইন অনুসারে বিশেষ নিরাপত্তা এবং সুবিধাদি প্রদানের গেজেট জারি করা হয়। কেবল একটি পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় বিশেষ সুবিধা প্রদানের জন্য আইনটি করা হয়েছিল, তা একটি সুস্পষ্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সকল বৈষম্য দূরীকরণের দৃঢ় প্রত্যয় গ্রহণ করেছে। বর্তমানে সংসদ ভেঙে যাওয়া অবস্থায় এ বিষয়ে আশু ব্যবস্থা গ্রহণ করে এই আইনটি রহিতকরণ কল্পে অধ্যাদেশ জারি করা প্রয়োজন। এই প্রেক্ষাপটে উপদেষ্টা পরিষদ বৈঠক কর্তৃক জাতির পিতার পরিবার সদস্যদের নিরাপত্তা অধ্যাদেশ 2024 খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্তভাবে অনুমোদন করা হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।